আমি রেশমি। আজকে আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। তবে আজকে আমি চলে যাব কলকাতা, সেই জন্যই সকালবেলা একটু ব্রেকফাস্টের রেসিপি দেখাবো, সেটা দেখাবে আমার মেয়ে। চলুন দেখি রেসিপির জন্য কি কি আমার লাগবে। রেসিপিটার নাম বলে নিই, গুয়াকামোলে। এটা একটি মেক্সিকান রেসিপি, সেটা আমার মেয়ে করে দেখাবে। নমস্কার। চলুন, রেসিপিটা বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আমার মেয়েই দেখাচ্ছে। দেখুন, কুচনো টমেটো, আচ্ছা, তারপরে হচ্ছে কুচনো পেঁয়াজ, আচ্ছা, তারপরে হচ্ছে ধনেপাতা কুচি কিছুটা, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, নুন পরিমাণ মতো দিতে হবে, আর একটু লাগবে লেবুর রস, অ্যাভোকাডো যেটা মেন ইনগ্রিডিয়েন্টস এই রেসিপিটার জন্য, আর মাখন তো অবশ্যই যাবে। গার্লিক বাটার হলে ভালো হয় সব থেকে, না হলেও প্লেন বাটারে করতে পারেন। আর ব্রেড যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সাওয়ারডো ব্রেড। এইগুলো দিয়েই আজকের আমাদের বানানো হবে নতুন মেক্সিকান রেসিপি। প্রথমেই আমি গ্যাসটা অন করে নিচ্ছি, মানে আমার মেয়ে অন করছে, আমি বলছি। সম্ভবত ব্রেডটাও প্রথমে একটু সেকে নেবে। তার জন্য একটু সাদা তেল আমি প্যানেও ছড়িয়ে দেবে। তারপরে দিতে হবে সামান্য গার্লিক বাটার, সরি, বাটারটা গলে গেলে চারপাশে ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়ে এবার ব্রেডগুলো আমি বাটারের ওপর দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো একটু সতে টাইপের করে নিতে হবে। মেয়ের ইচ্ছাতেই এই ব্রেকফাস্টটি বানানো হচ্ছে। তার ইচ্ছা তার মাকে এই রেসিপিটা করে যাওয়ার দিনে খাওয়াবে। তো পাউরুটি মনে হচ্ছে হয়ে গেছে সেকা। এবারে প্যান থেকে আমি পাউরুটিগুলোকে একটা প্লেটে রাখছে। এই যে পাউরুটি সেকা, দেখুন মাখনের উপরে। নেক্সট, এবারে এগুলোকে ও চামচ দিয়ে অ্যাভোকাডোটা নিয়ে নিচ্ছে একটা বোলের মধ্যে, এবং সেটাকে স্ম্যাশ করে তারপর যা যা ইনগ্রিডিয়েন্টস গুলো ছিল সেগুলোকে ও পরিমাণ মতো মিশিয়ে নেবে। এইভাবে স্ম্যাশটা করে নিচ্ছে আমার মেয়ে। একটু সময় লাগছে। এরপরে এগুলোর সাথে বললাম যে আপনার যে ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়েছে সেগুলো নেবে, মিশিয়ে নেবে। অ্যাভোকাডো স্ম্যাশ হয়ে গেছে। এরপরে দেখুন কি কি এর সাথে মেশানো হচ্ছে। মোটামুটি 2-3টে পাউরুটি
আমি যদি করতে চাই তার মধ্যে একটা অ্যাভোকাডো স্ম্যাশ করলে চলবে। বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো মোটামুটি ওই একটা পেঁয়াজ বলতে পারেন, পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, কিছুটা ধনেপাতা কুচি। হ্যাঁ, ঝালটা আমি বলবো যে যেরকম খান তারা সেই হিসেবে ঝালটা দেবেন। নুন আন্দাজ মতো দেবেন, গোলমরিচ গুঁড়ো তো দেবেনই, আর লেবুর রস দেয়া হলো ওই 1 টেবিল চামচ মতো। আচ্ছা, এরপরে যাচ্ছে আমার নুনটা একটু আন্দাজ মতো দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যাবে আমার গোলমরিচ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দেবেন, যথেষ্ট। টেবিল চামচ না, তার থেকে ছোট যে চামচগুলো হয়, ধরুন ওই হ্যাঁ এই টাইপের, ওই আইসক্রিমের সাথে যে চামচগুলো দেয় সেই রকম। আর চিলি ফ্লেক্সও ওই চামচে 1 চামচ মতো, তার বেশি দরকার নেই। এবার এইগুলোকে সব ভালো করে আমাকে আবার মিক্স করতে হবে। আর একটা জিনিস যেটা আমাকে বলা হয়নি তখন, এই যে চিজ, শ্রেডেড চিজ পাউডার, এইটা একটা যদি কিনে রাখতে পারেন খুব ভালো হয়। এটা টেস্ট ভীষণ ভালো। আপনি প্লেন পাউরুটি ফেকে যদি এটা ছড়িয়ে খান তো এটাও একটা আপনার ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। এটা একবার কিনে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটা দেব, নুনটা। এটা সাধারণ যে রেসিপিটা, মানে সেই রেসিপিতে দেওয়া সাধারণত হয় না, কিন্তু আমরা এই পাউডারটা এত খেতে ভালোবাসি তো সেই হিসেবে আমরা দিয়েছি। এটা আপনারা অ্যামাজন, ব্লিঙ্কিট যেখানেই খুঁজবেন পেয়ে যাবেন। অবশ্যই এই পাউডারটা ব্যবহার করবেন। বাচ্চারাও সাধারণ আপনি দেখবেন ছড়িয়ে দিলে খুব ভালো খাবে। এত সুন্দর একটা স্মেল হয় যে বলার না। মেয়ে আপাতত অ্যাভোকাডোটা মেশাচ্ছে সবকিছু ইনগ্রেডিয়েন্টসের সাথে। হ্যাঁ, আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা একটু ডিম ব্যবহার করবো। তিনজনের 3টে ডিম আমরা সেদ্ধ করে রেখে দিয়েছি। তো সেটা ওই স্লাইসার আছে যেটা, সেটা দিয়ে স্লাইস করে নেব ডিমটা। সেটা পরের ইয়েতে আসছি। আপাতত মিক্স করে কি করবে দেখা যাক। এই যে দেখুন, এইভাবে একটা মিক্সচার তৈরি হয়েছে। এইভাবে আপনারাও করবেন। এবারে আমি এই যে 3টে ডিম সেদ্ধ করে রেখেছি বললাম, এই 3টে ডিম সেদ্ধ করা রয়েছে। আমি স্লাইসার দিয়ে একটা ডিম আপাতত স্লাইস করে নিচ্ছি। স্লাইসার এরকম বাড়িতে থাকলে আপনারা করে নেবেন, বা ছুরিতে যদি নাও থাকে ছুরিতে সরু সরু করে একটু কেটে নেবেন। কেটে নিয়ে এইবারে একটা ব্রেড নিচ্ছি, নিয়ে যে আসল রেসিপিটা এবার বানানোর পথে। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এটা মেন রেসিপিতে নেই, সেই জন্য আপনাদের আর দেখাইনি যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এটা আমরা আমাদের মতো করে একটা বানাচ্ছি। বা যে যেরকম ভাবে স্যান্ডউইচ খেতে ভালোবাসেন তারা সেরকম ভাবে স্যান্ডউইচ, যারা যেরকম ভাবে খেতে ভালোবাসেন, যদি চিজ বেশি ভালোবাসেন তো চিজ দিতে পারেন। দিয়ে এরপরে যে মিক্সিংটা হয়েছিল সেই মিক্সিং এর কিছুটা ভাগ আমি এই ব্রেডের উপর ছড়িয়ে দেব। এইসব ব্রেকফাস্ট তো সাধারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে রোজ করা তো সম্ভব না। এক আধ দিন শখের বশে খাওয়া যেতেই পারে, তো সেই হিসেবে দেখানো। এইভাবে ব্রেডটা পুরোপুরি ফুল হয়ে গেল। এরপরে যে ডিমটা আমরা কাট করা হয়েছিল আমাদের, সেই ডিমটা আমরা ওই মিক্সিং এর ওপরে এইভাবে সাজিয়ে দিচ্ছি। তার উপরে একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন ডিমের ওপরে আপনারা দিয়ে নেবেন।
দেখুন সুন্দরভাবে সাজানো হলো। এরপরে একটু গোলমরিচ দেবেন, 1 চিমটি নিয়ে হাতে নিয়ে দিয়ে দেবেন ঠিক সমপরিমাণ, মানে 1 চিমটি নুন এর উপর দিয়ে দেবেন। যদি মনে করেন চিজ পাউডারটা দেবেন তো এর উপরে চিজ পাউডারটাও একটু দিয়ে দিতে পারেন। অসম্ভব ভালো টেস্ট হবে, এটা কিন্তু আমি বারবার বলছি। একটাই স্যান্ডউইচ ওপেন তৈরি হলো বলে আমি একটাই দেখালাম। আপনি ইচ্ছে করলে এর ওপরে আরেকটা ব্রেড চাপিয়ে এটাকে আরেকটু মোটা করে খেতে পারেন। চাইলে আপনি লেটুস এর উপরে দিয়ে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছে। মেন হচ্ছে এটা, তবে লেটুস টেটুস কিন্তু মেন রেসিপিতে নেই, সেই জন্য আমি এগুলোর উল্লেখ প্রথমে আপনাদের করিনি। আমরা কিছুটা মেন রেসিপির সাথে নিজেদের মন গড়া করে নিয়ে ব্যাপারটাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন, কিন্তু মিক্সিংটা অবশ্যই এটাই করতে হবে। তাহলে আজকের মতো এখানেই আমার রেসিপি শেষ হচ্ছে। নমস্কার।